হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আনাদার ভিডিও। সো এভরিওয়ান, আজকের ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাব একটি গ্রামীণ পরিবেশে। আজকে এমনই একটি জায়গায় নিয়ে যাচ্ছি যেখান থেকে আমার শৈশব কৈশোর সময়টা কেটে উঠেছে। আজকে আমি যাচ্ছি সুন্দর একটি গ্রামে, যেই গ্রামটির নাম মাদারীপুর জেলার হাজরাপুর গ্রাম, এবং আমি এই মুহূর্তে রয়েছি চরমুগুরিয়া যে হাজরাপুর ব্রিজটি রয়েছে সেখানে, এবং আমি এখন যাচ্ছি হাজরাপুরের দিকে। আমি যদি ডান দিকে চলে যাই তাহলে কিন্তু এখান দিয়ে রাস্তি হয়ে সরাসরি মাদারীপুরে চলে যেতে পারবো। যেহেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি হাজরাপুরে, সেই ক্ষেত্রে আমি সরাসরি চলে গেলাম। আমি যদি আরেকটু আগাই তাহলেই দেখতে পাবেন হাজরাপুর প্রজেক্ট, যেটা অত্যন্ত সুন্দর একটি জায়গা। আমি আপনাদেরকে হাজরাপুর প্রজেক্টটিও ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করব। আমি এখন হাজরাপুর প্রজেক্টের খুব কাছাকাছি চলে এসেছি। আমি এখন এই মুহূর্তে হাজরাপুর প্রজেক্টে, এবং দেখতেই পারতেছেন প্রজেক্টের যে সৌন্দর্য সেটি কিন্তু চমৎকার। যদিও এখানে ওরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখেননি, এখানে সোন গাছগুলোর জন্য কিন্তু একদমই প্রজেক্টটা দেখা যাচ্ছে না ওইভাবে। তারপরেও এখানে যখন আপনার কাশফুল ফুটে তখন কিন্তু প্রচুর পরিমাণ দর্শনার্থী এখানে ভিজিট করেন। আর এই জায়গাটা অত্যন্ত সুন্দর, যদিও এখন দুপুর টাইম থাকার কারণে এখন বাজে হচ্ছে 10:27। এই মুহূর্তে কিন্তু এখানে রৌদ্র খুবই, এই জন্যই তেমন একটা মানুষ দেখা মিলছে না। জাস্ট আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যেই আমি এখানে প্রবেশ করেছি, যেখানে আসার পরে সত্যি অসাধারণ একটি গ্রামীণ ফিল পাওয়া যায়। দ্যাটস ওয়াই এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে এবং মাঝে মাঝেই এখানে এসে বসে থাকি। এটা একদম নদীর পাড়ে চলে এসেছি, এবং সামনেই এটা হচ্ছে কুমার নদী। এই নদী সরাসরি চলে গিয়েছে হাউসদির দিকে, এবং বাম দিকে চলে গেছে কুমারটেক এবং নয়াচরের দিকে। সো আমি আর সামনে যাব না, আপনাদেরকে জাস্ট একটু ধারণা দেওয়ার জন্য এখানে প্রবেশ করলাম। কাশফুলের সিজনে এখানে প্রচুর পরিমাণ দর্শনার্থী ভিজিট করে থাকেন। সাধারণত এটি চরমুগুরিয়া থেকে খুব কাছাকাছি হওয়ার কারণেই কিন্তু সবার জন্য আসা খুব ইজি হয়ে ওঠে। দ্যাটস ওয়াই এখানে সবাই দূর দূরান্ত থেকে ঘুরতে আসেন। আমি চলে যাব বাম দিকে, আর ডান দিকে হচ্ছে চরমুগুরিয়া। আমি যেহেতু হাজরাপুরের উদ্দেশ্যে আজকে যাচ্ছি, আমি আপনাদেরকে পুরো হাজরাপুরটা ঘুরিয়ে ফিরে দেখানোর চেষ্টা করব। সত্যি বলতে গ্রামে যখন প্রবেশ করি, গ্রামের যে একটা ঠান্ডা বাতাস সেটি গায়ে লাগে, তখন অদ্ভুত এক অনুভূতি সৃষ্টি হয়, যেটা অকল্পনীয়, অতুলনীয়, যেটা আসলেই কোনো ভাষা দ্বারাও প্রকাশ করা সম্ভব নয়। আমার কাছে গ্রামীণ পরিবেশগুলো বরাবরই ভালো লাগে। গ্রামের সহজ সরল মানুষদের চলাফেরা এবং তাদের সহজ সরলতা আমাকে সবসময়ই মুগ্ধতা ছড়ায়। আমি এখন খুব কাছাকাছি চলে এসেছি হাজরাপুর দরবার শরীফের। আপনাদেরকে আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করব হাজরাপুর দরবার শরীফ। আমাদের এই অঞ্চলের মানুষগুলো এই জায়গাটাকে খুব মূল্যায়ন করেন। এখানে লেখা রয়েছে হযরত কারি আব্দুল হামিদ রহমতুল্লাহ গেট, স্থাপিত 1979 সালে, হাজরাপুর দরবার শরীফ কমপ্লেক্স, প্রতিষ্ঠাতা আলহাজ আবু বকর সিদ্দিকী পীর সাহেব, হাজরাপুর দরবার শরীফ। এটি খুবই জনপ্রিয় এবং আমাদের এই অঞ্চলের মানুষগুলো খুবই শ্রদ্ধা করে। তো আমরা হাজরাপুর দরবার শরীফ হয়েই যাচ্ছি আমাদের পশ্চিম হাজরাপুরের দিকে। এই রাস্তা ধরেই আমাদেরকে চলে যেতে হবে পশ্চিম হাজরাপুরের দিকে। বেসিক্যালি আমাদের গ্রামের রাস্তাগুলোর যে মোড়গুলো সেগুলো কিন্তু খুবই ভয়ানক। সামনে যে ব্রিজটা দেখতেছেন এটা শ্রদ্ধেয় রশিদ ব্যাপারীর ব্রিজ নামেই পরিচিত। এই ব্রিজটা আগে আমরা অনেক বেশি হয়রানি হতাম, কারণ এই ব্রিজটা অনেক বেশি চাপা ছিল। দ্যাটস ওয়াই কোনো গাড়ি নিয়ে ঢুকতে পারতাম না। এখন অনেকটাই চওড়া হয়েছে, তো আমি একটা রাস্তা দিয়ে ঢুকতে পারতাম। ওই রাস্তাটা তুলনামূলক ভাঙচুর, দ্যাটস ওয়াই আমি ওই রাস্তাটা চুজ করিনি। হয়তো ইট পাথরের শহরে থাকি, অনেক উন্নত কান্ট্রিতে থাকি, কিন্তু আমার মন সবসময় এইসব গ্রামে পড়ে থাকে। কখন ছুটে যাব গ্রামে, নিজের দেশের ঘ্রাণে। সত্যি বলতে গ্রামে যখন আপনি রাইড করবেন তখন অনেক বেশি আতঙ্ক থাকতে হবে, বিকজ বাচ্চারা রাস্তায় চলে আসতে পারে।
এবং এই রাস্তা ধরেই আমি যাচ্ছি আমাদের পশ্চিম হাজরাপুরের দিকে। সো আমি আজকে নিয়ে যাচ্ছি একদমই আমাদের যে পশ্চিম হাজরাপুর বালুচর বা খেয়াঘাট নামে চিনে মানুষ, ওই দিকে সম্পূর্ণ তাই আপনাদের কাছে তুলে ধরবো। গ্রামের মানুষগুলো যখন সোনালি আঁশ তুলে দেখতে ঠিক এমনটাই লাগে। আমাদের দেশে এখন বর্তমানে পাটের সিজন। আমি একদমই চলে এসেছি পশ্চিম হাজরাপুরের শেষের দিকে। আমরা হাজরাপুরের একদমই শেষ প্রান্তে। ওই দিকটা হচ্ছে পাঁচখোলার মধ্যে পড়ছে ডিএসপি, আর এই দিকটা হচ্ছে হাজরাপুরের মধ্যে। আমাদের পশ্চিম হাজরাপুর ব্রাকগড় এই নামে এই জায়গাটা পরিচিত। আজকে যদিও এখানে পরিষ্কার পরিচ্ছন্ন নেই, এই তো আমাদের হাজরাপুরের শেষ বর্ডার যেখানে গাড়িগুলো আসে। আমি একদম চলে যাচ্ছি হাজরাপুর খেয়াঘাটের দিকে। আপনাদেরকে দেখাবো একদম হাজরাপুরের শেষ সীমানা যেখানে শেষ, এবং এখান দিয়ে খেয়া পার হয়ে আমরা হাউজির সাথে যাতায়াত করতাম, সেই জায়গাটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যদিও এবার এখন পর্যন্ত এখানে আসা হয় নাই, প্রথমবারের মতো আপনাদের নিয়ে যাচ্ছি হাজরাপুর খেয়াঘাট। আসসালামু আলাইকুম। আমি একদমই আপনাদেরকে নিয়ে এসেছি হাজরাপুর খেয়াঘাট, এবং এই নদীর ওপারেই হচ্ছে দুর্গাবদ্দি। একদমই চলে এসেছি হাজরাপুর খেয়াঘাট। যদিও পাটের সিজন থাকায় এখানে আড়ের মাধ্যমে পাট শুকাতে দেওয়া হয়েছে। তো এই হচ্ছে হাজরাপুর খেয়াঘাট, এবং এখানে যেহেতু বর্ষাকাল এই কারণে পানিতে ডুবে গেছে রাস্তাটা একদম। আমি চাইলে ওই যে একটা গাছ রয়েছে ওই পর্যন্ত যেতে পারতাম, যদিও কাদা থাকার কারণে ওদিকে যাচ্ছি না। বাট ওখান থেকেই কিন্তু আগে নৌকা পার হয়ে ওপারে যেতাম, ওটা হচ্ছে দুর্গাবদ্দি। এবং ওখানে একটা প্রাইমারি স্কুল ছিল, ওখানে আমরা পড়াশোনা করতাম। প্রাইমারিতে আমি আসলে ওখানেই পড়াশোনা করেছি। এবং এইটা হচ্ছে টোটালি পলাশপুর, ওইটা হচ্ছে পলাশপুর, এটা হচ্ছে দুর্গাবদ্দি, এটা হচ্ছে হাউজদি, এটা হচ্ছে দুধখালি। আবার যদি আমি ওই দিকে চলে যাই সেটা হচ্ছে পাঁচখোলা। সো এখান দিয়ে আপনি চাইলে সব জায়গায় সংযোগ করতে পারবেন। তো এখানে যদিও দুর্ভাগ্যবশত এখন আর খেয়া নৌকা চলে না, আমরা যদি ওইখানে যেতে হয় তাহলে আমরা সরাসরি চর্মগুড়িয়া ঘুরে আসতে হয়। যদি কখনো এখান দিয়ে ব্রিজ হয় সেটা আমাদের জন্য খুবই কল্যাণকর হবে। আশা করি খুব দ্রুতই এই ব্রিজটা হবে ইনশাআল্লাহ।